ওকে, সো আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমাদের আজকের ক্লাসে। তো আজকে আমরা আম, আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। তো বিষয়টা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, জি দেখতে পাচ্ছেন। ওকে, জি দেখতে পাচ্ছেন কিনা একটু জানিয়ে দিবেন। ওকে, জি সবকিছু শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা আমাকে একটু যদি জানিয়ে দিন তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, তো আমরা তাহলে শুরু করি আমাদের আজকের ক্লাস। ওকে, সুবিধা হবে। ওকে, তো আমরা তাহলে শুরু করি আমাদের আজকের ক্লাস। ওকে, তো দেখা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে, আমাকে একটু জানাবেন। ওকে, তো দেখা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে, আমাকে একটু জানাবেন। ওকে, দেখা যাচ্ছে, স্লাইড ওইটা আমি একটু স্লাইডের ব্যাপারটা একটু দেখতেছি। আহ এইবার মনে হয় যে শুনতে পাচ্ছেন। আমি আসলে চেষ্টা করতেছি যে আপনাদেরকে একটু একটু স্লাইড শেয়ারের মাধ্যমে একটা জিনিস দেখাতাম। আমি আসলে চেষ্টা করতেছি যে আপনাদেরকে একটু একটু স্লাইড শেয়ারের মাধ্যমে একটা জিনিস দেখাতাম। আমি আসলে চেষ্টা করতেছি যে আপনাদেরকে একটু একটু স্লাইড শেয়ারের মাধ্যমে একটা জিনিস দেখাতাম। আমি আসলে চেষ্টা করতেছি যে আপনাদেরকে এইবার শোনা যাচ্ছে, এবার স্লাইডটা শো হচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। জি, ওকে, আমার মনে হয় যে এইবার আপনারা সাউন্ড ঠিক আছে। হ্যাঁ, এবার আমাকে জানান যে লেখা ঠিক আছে কিনা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা। তাহলে আমরা শুরু করব আমাদের আজকের ক্লাসটা শুরু করব। তো আমাকে একটু জানিয়ে দিন যে এইবার ঠিক আছে কিনা, অর্থাৎ আমরা কি ক্লাসটা কি শুরু করতে পারি কিনা আমাকে একটু জানান। আমি দুঃখিত যে প্রথম দিকে একটু জটিলতার কারণে ব্যাপারটা এমন হয়ে গিয়েছে। ওকে, জি এইবার আমার মনে হয় যে ঠিক আছে। জি, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। ওকে, কথা রিপিট হচ্ছে, এখন আর রিপিট হচ্ছে না, অল ক্লিয়ার বলেছেন। জীবন বলেছেন যে অল ক্লিয়ার। ওকে,
মুবাশশির আনিকা বলেছেন ক্লিয়ার, ওকে। রফিকুল ইসলাম বলেছে ক্লিয়ার, ওকে। ধন্যবাদ আপনাদেরকে। আমরা তাহলে আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করতে পারি। তো আমি কথা না বাড়িয়ে চলে যাব আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে অভিধান ও এর বর্ণানুক্রম। এই টপিকটা নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব। ওকে, জি এখন ক্লিয়ার, ঠিক আছে, ওকে, ভেরি গুড ভেরি গুড। আহ ওকে ওকে, মহসিনা বলেছে ক্লিয়ার, ওকে, রিগান বলেছে ক্লিয়ার। ওকে, তো আসেন তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের আলোচনায়। তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অভিধান ও বর্ণানুক্রম। আপনাকে প্রথমত আমি একটা জিনিস খেয়াল করে দেখাই, এখানে খেয়াল করে দেখেন। সাধারণ বর্ণানুক্রমটা আগে একটা বুঝেন, মানে ছোটবেলা থেকে আমরা যেটা পড়ে এসেছি, সরেয় সরেয়া, রস্বই দীর্ঘ রস্বৌ রি, ওই ও ও, হ্যাঁ, এইভাবে আর কি, ক খ ঘ ঘ ঙ চ ছ ঝ ঝ ট ঠ ডর, এইভাবে এই যে দেখেন চন্দ্রবিন্দু পর্যন্ত এই যে বর্ণানুক্রমটা, বলেন তো এই বর্ণানুক্রমটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি না বলেন? অবশ্যই এই বর্ণানুক্রমটা আমরা একেবারে সেই পিচ্চি বেলা থেকে আমরা পড়ে এসেছি। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা থেকে দেখবেন এটা খুব জটিল একটা বিষয় ব্যাকরণে, সাধারণত এই জিনিসগুলো পড়ানো হয় না। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে জিনিসগুলো একদম সহজে বুঝিয়ে দেওয়ার জন্য। তো এখন খেয়াল করে দেখেন, এইটা কিন্তু সাধারণ একটা বর্ণানুক্রম। এখন খেয়াল করে দেখেন জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং, আপনি যদি একবার যদি বুঝেন তাহলে দেখবেন যে আপনি মজা পাবেন। এখন এটা নরমাল বর্ণানুক্রম। আচ্ছা আমি আপনাকে দুইটা শব্দ বললাম, একটা শব্দ একটা হচ্ছে আম আর একটা হচ্ছে ঈগল। আচ্ছা বলেন তো ক্রমিক অনুযায়ী আম আগে বসবে নাকি ঈগল আগে বসবে? সবাই একটু উত্তর করেন। ধরেন আমি আপনাকে দুইটা শব্দ বললাম, প্রথম শব্দটা হচ্ছে আম আর দ্বিতীয় শব্দটা হচ্ছে ঈগল। এখন প্রশ্ন হচ্ছে যে আম আগে বসবে নাকি ঈগল আগে বসবে, বলেন তো? আম আগে বসবে নাকি ঈগল আগে বসবে? আমরা সবাই আম আগে বসবে। কেন আম আগে বসবে? কারণ খেয়াল করে দেখেন এই যে আমটা আগে বসার কারণ হচ্ছে যে সরেয়া বর্ণটা আগে আছে, সরেয়া বর্ণটা আগে থাকার কারণে এইটাকে আমরা বলছি, এটা হচ্ছে কি, এটাকে আমরা বলছি এই এই বর্ণটা আমাদের আগে চলে আসবে। ব্যাপারটা কেন হয়েছে? কারণ সরেয়া বর্ণটা আমাদের আগে আছে। তাহলে আগে আমাদের যে বর্ণটা বসবে সেটা হচ্ছে আম বসবে। ওকে, তাহলে এইটা আমরা মোটামুটি ক্লিয়ার যে সরেয়াতে আগে আম বসবে। ওকে, এইবার আসেন এই যে রসই এটা পরে বসবে, অর্থাৎ ইগল দিয়ে যে বর্ণটা আছে, এই ইগল প্রমিত বানান অনুযায়ী ইগল যে বানানটা আছে এই বানানটা কিন্তু আমাদের রসিকার দিয়ে হবে। তাহলে খেয়াল করে দেখেন ইগল কিন্তু পরে বসবে, কারণ কি? কারণটা হচ্ছে ভাই আ আছে আগে, ই আছে পরে। আচ্ছা, এখন এতটুকু পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার। এখন ভাইয়া অভিধানের যে বর্ণানুক্রম এটা কিন্তু সাধারণ বর্ণানুক্রমের মতো না, জিনিসটা আপনাকে বুঝতে হবে। অভিধানের বর্ণানুক্রম সরেয়া, এরপর সরেয় সরেয় সরেয়া, রস্বই দীর্ঘ রসৌ দীর্ঘ রি, এ, ওই, ও, ও। এখন ভাইয়া খেয়াল করে দেখেন সাধারণ বর্ণানুক্রমের ক্ষেত্রে যে ঘটনাটা হয়, সাধারণ বর্ণানুক্রমের ক্ষেত্রে দেখা যায় যে ওই এর পরে কে বসছে বলেন তো? বসে ক। ওই এর পরে কে বসে বলেন? ওই এর পরে বসে ক। এখন ভাইয়া খেয়াল করে দেখেন এই যে এখানে যে কটা বসালেন ভাই, এই কটা আপনি যদি খেয়াল করে দেখেন এই কটা ওই এর পরে বসেছে, কথা ঠিক আছে, কিন্তু এখানে ওই এর পরে ও ও, এই ওই ও ও, সরি, ও ও, এই ও এর পরে বসেছে কোন বর্ণটা দেখেন? অনুস্বার। কিন্তু সাধারণ বর্ণানুক্রমে কি সিকোয়েন্সটা কি এমন বলেন তো? সিকোয়েন্সটা কিন্তু এমন না, সিকোয়েন্সটা এমন না। আচ্ছা এখন এই জায়গাটা আপনাকে একটা জিনিস বুঝতে হবে। আচ্ছা সেই জিনিসটা কি খেয়াল করে দেখেন, সেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি একটু ভালো করে খেয়াল করেন যে এখানে ভাইয়া দেখেন অনুস্বার বিসর্গ এরপর হচ্ছে চন্দ্রবিন্দু, তার মানে ও এর পরে অনুস্বার বিসর্গ এরপর হচ্ছে কি চন্দ্রবিন্দু বসেছে, এরপর বসেছে ক। দেখেন সাধারণ বর্ণানুক্রমের ক্ষেত্রে আপনি একটা ভালো করে খেয়াল করেন, সাধারণ বর্ণানুক্রমের ক্ষেত্রে ক এর পরে বসে খ, কিন্তু অভিধান বর্ণানুক্রমের ক্ষেত্রে ক এর পরে বসেছে ক্ষীয়। ক এর পরে কি বসছে বলেন তো? ক্ষীয় বসছে। এইবার আমি আপনাকে দুইটা শব্দ বলি, প্রথম শব্দটা হচ্ছে কলম, দ্বিতীয় শব্দটা হচ্ছে ক্ষণ। এখন আপনি আমাকে একটু বলেন অভিধান বর্ণানুক্রম অনুযায়ী, অভিধান বর্ণানুক্রম অনুযায়ী কলম আগে বসবে নাকি ক্ষণ আগে বসবে? আমাকে একটু বলেন তো। আমি একটু সবার উত্তরগুলোর জন্য একটু অপেক্ষা করতেছি। আমাকে একটু বলেন যে কলম আগে বসবে নাকি ক্ষণ আগে বসবে, আমাকে একটু বলেন। অভিধান বর্ণানুক্রম অনুযায়ী, এই জিনিসটা খুব মনে রাখতে হবে যে অভিধান বর্ণানুক্রম অনুযায়ী। ওকে ফাইন, তো আমরা সবাই জানি কলম আগে বসবে কারণ ক আছে আগে। এইবার আসেন আমি দুইটা শব্দ বলি, প্রথম শব্দটা হচ্ছে ক্ষণ, দ্বিতীয় শব্দটা হচ্ছে খরগোশ। এখন আপনি আমাকে বলেন ক্ষণ আগে বসবে নাকি খরগোশ আগে বসবে বলেন? অভিধান বর্ণানুক্রম অনুযায়ী খরগোশ আগে বসবে নাকি ক্ষণ আগে বসবে বলেন? অভিধান বর্ণানুক্রম অনুযায়ী খরগোশ আগে বসবে নাকি ক্ষণ আগে বসবে বলেন তো দেখি, কোনটা আগে বসবে?
হ্যাঁ, আমরা জানি কলম আর ক্ষণ এই দুটোর ভিতরে আমরা বলতে পারি যে আমাদের প্রথম যেটা বসবে সেটা কি, সেটা হচ্ছে আমাদের কলম বসবে, দ্বিতীয়ত ক্ষণ বসবে। কিন্তু এইবার আমি বললাম ক্ষণ আর খরগোশ, এখন বলেন কোনটা বসবে? আমি সবার উত্তরগুলো একটু দেখতে চাই। ক্ষণ আর খরগোশ, ক্ষণ আর খরগোশ, ভেরি গুড। তাহলে দেখেন খরগোশের আগে বসবে ক্ষণ, কেন বসবে? কারণ ক্ষয়ের আগে যেই বর্ণটা আছে, খেয়াল করেন ভাইয়া, ক্ষয়ের আগে যে বর্ণটা আছে এই বর্ণটা হচ্ছে ক্ষীয়। ক্ষয়ের আগে যে বর্ণটা আছে এই বর্ণটা কি? এই বর্ণটা হচ্ছে ক্ষীয়, এই বর্ণটা ক্ষীয়। ওকে ফাইন, তাহলে ক্ষণ আগে বসবে। দেখেন এখন একই প্রশ্ন আমি যদি বলি আচ্ছা সাধারণ বর্ণানুক্রম অনুযায়ী কোনটা আগে বসবে বলেন তো? সাধারণ বর্ণানুক্রম অনুযায়ী কিন্তু খরগোশ আগে বসবে, কারণ সাধারণ বর্ণানুক্রমে দেখেন খটা কিন্তু আগে আছে, আর ক্ষীয়টা দেখেন এই যে খটা আগে আছে, এর আগে কিন্তু ক্ষীয় বর্ণ নাই। তো এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। তার মানে এখানে আপনি যে জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অভিধান বর্ণানুক্রমের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একটু ব্যতিক্রম আছে, অর্থাৎ সাধারণ বর্ণানুক্রমের মতো আমাদের অভিধান বর্ণানুক্রমটা নয়, অভিধান বর্ণানুক্রমটা এমন নয়, এটা একটু আমাদেরকে ব্যাপারটা একটু খেয়াল করতে হবে। এখন দেখেন তাহলে পরিবর্তনটা কি, এরপর দেখেন ঘ গ এগুলো ঠিক আছে, এরপর দেখেন এসে ঢ শূন্যটা ঢ, ঢ শূন্যটা মূর্ধন্য ণ, ত এর পরে আবার খণ্ডত্ব, থ দ দ দন্ত ন প প ভ ভ ঝ, এই যে দেখেন এখানে জয়ের পর আছে ল সাধারণ ভাবে, কিন্তু এখানে আছে অন্তস্থ অ। তো যে সকল জায়গাতে পরিবর্তন হয়েছে অর্থাৎ অভিধান সাধারণ বর্ণানুক্রমের সাথে আধুনিক অভিধান বর্ণানুক্রমে যে জায়গাগুলোতে বেমিল আছে এই জায়গাগুলো দেখেন আমি যে এই যে দেখেন এই যে ব্ল্যাক করে দিয়েছি, এই যে দেখেন এগুলো ব্ল্যাক করে দেওয়া আছে। তো আমার মনে হয় যে এই ব্ল্যাক জিনিসটা দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে এই জায়গাতে পরিবর্তন আসছে, ঠিক আছে? তো আমাকে একটু বলেন যে এই সাধারণ বর্ণানুক্রম আর অভিধান বর্ণানুক্রমের ভিতরে পার্থক্যটা আপনি বুঝতে পেরেছেন কিনা? ওকে, শিশির কুমার বলেছে, এমডি আলমাস বলেছে, ওকে মরিয়ম বলেছে, ভেরি গুড। ওকে শিমুল বলেছে, ধন্যবাদ শিমুল। ওকে, তো এইবার আসেন আমরা একটু দেখি। ওকে, ডিকে সাহা বলেছে, রিফাতুন জান্নাত বলেছে, বিনতে ওয়াসিম বলেছে। ওকে, আমরা মোটামুটি এটা ক্লিয়ার। এইবার আসেন ভাইয়া আমরা এখন যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা এখন প্রশ্ন সলভে চলে যাবো। তো প্রথম প্রশ্নটা এটা বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশনে এসেছে, সিনিয়র অফিসার 2017। আসলে আমরা প্রশ্ন সলভ করি। প্রশ্নে বলা হচ্ছে যে অভিধান অনুসৃত বর্ণানুক্রম অনুযায়ী সাজানো হয়েছে কোন গুচ্ছটি, অর্থাৎ কোন গুচ্ছটা আগে সাজানো হয়েছে, আপনাকে এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। এখন এইবার আসেন আমরা একটু ব্যাখ্যা পড়ি। দেখেন অপশন এ এর ব্যাখ্যা, অপশন এ এর প্রথম শব্দটি হচ্ছে খদ্দর, খেয়াল করেন প্রথম শব্দটা কি? খদ্দর। দ্বিতীয় শব্দটি ক্ষতি। এখন খেয়াল করেন এবার অভিধানে ক্ষীয় বর্ণের অবস্থানটা লক্ষ্য করুন। ক্ষীয় বর্ণের অবস্থানটা কিন্তু ক এর পরে ক্ষীয়ের অবস্থান, তারপরে খ। আর প্রদত্ত অপশনে প্রথমে আছে খদ্দর, তারপর ক্ষীয়। তার মানে এখানে অনুক্রম ঠিক নাই, অর্থাৎ এখানে বলেছে দেখেন, বলেন তো খ আগে বসে না ক্ষীয় আগে বসে? বলেন খ আগে বসে নাকি ক্ষীয় আগে বসে? বলেন তো। অবশ্যই ভাইয়া কি বসে? ক্ষীয় আগে বসে। মানে অভিধান বর্ণানুক্রম অনুযায়ী যে একটু আগে দেখেন এই যে ক্ষয়ের আগে কিন্তু এখানে ক্ষীয় বসছে, দেখেন ক্ষয়ের আগে ক্ষীয়। তার মানে এই ক্রমটা কিন্তু ঠিক নাই, কারণ এখানে যে ক্ষতি যেটা আছে এটা সবার আগে আসবে। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে ক্ষীয় বর্ণটা এটা কিন্তু ক্ষয়ের আগে। তার মানে অপশন এ এটা কিন্তু ভুল আছে, কারণ ক্ষীয় ক্ষয়ের আগে এখানে দিয়ে দিছে ক্ষয়ের পরে, সুতরাং এখানে ভুল আছে। এইবার আসেন অপশন বি, খেয়াল করে দেখেন বাঁশ বিবর্ণ বনলতা, বাঁশ বিবর্ণ এরপর হচ্ছে বনলতা। এই যে অপশন এখানে এই অপশনটাতে ভুল আছে। ভুলটা কিভাবে আপনি খেয়াল করে দেখেন, এখানে আছে আকার, দেখেন সবগুলোতে ব কমন, এই জন্য আমরা বয়ের হিসাবটা এখানে করলাম না। এখন এখানে আছে আকার, এখানে আছে ইকার, কিন্তু এখানে বয়ের সাথে কি আছে বলেন তো? এখানে এই বয়ের সাথে একটা স্বরেয় উজ্জ আছে, আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে একটা স্বরেয় উজ্জ থাকে। তাহলে এখানে ব যোগ অ, ভ, দেখেন ব, ব, ব যোগ অ, তাহলে এখানে একটা স্বরেয় উজ্জ আছে। তাহলে এখানেও কিন্তু অনুক্রমটা ঠিক নাই। যদি বয়ের সাথে এখানে স্বরেয় থাকে তাহলে স্বভাবত স্বরেয় যে বর্ণটা আছে এটা আগে বসবে, এরপরে আসবে আকারের হিসাব, এরপর বসবে এইটা, এরপর বসবে এইটা। তাহলে বয়ের সাথে আছে স্বরেয়, এখানে বনলতার সাথে আছে স্বরেয়, বাঁশের সাথে আছে আকার, এরপর আছে ইকার। তাহলে এখানে অনুক্রম ঠিক নাই, এখানে বয়ের সাথে কি বসবে? স্বরেয় বসবে। আর যেহেতু স্বরেয় বসবে তার মানে স্বরেয় কিন্তু একেবারে স্বরবর্ণের আগে, সুতরাং এটা সবার আগে আসবে। আমাকে একটু বলেন বি নাম্বার অপশনটা বুঝতে পেরেছেন কিনা? অর্থাৎ এই বি নাম্বার অপশন এখানে যে ভুল আছে, অর্থাৎ এখানে যে বনলতা এটা যে আগে আসবে এই জায়গাটাতে তারা যে ভুল করেছে, আমাকে একটু বলেন যে এইটা আপনি ক্লিয়ার কিনা, বলেন দ্রুত বলেন, একটু বলেন যে এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা। অর্থাৎ এই জায়গাটাতে দেখেন বাঁশ বিবর্ণ এরপর হচ্ছে বনলতা, এটা ভুল আছে। দেখেন এখানে অপশন বি এর দেওয়া আছে যে অপশন বি এ প্রথম শব্দটি বাঁশ, দ্বিতীয় শব্দটি বিবর্ণ এবং তৃতীয় শব্দটি বনলতা। তৃতীয় শব্দটি কি? তৃতীয় শব্দটি হচ্ছে আমাদের বনলতা। ওকে,
এখন আপনি খেয়াল করে দেখেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন মনে রাখবেন, যখন কোনো বর্ণ দিয়ে সবগুলো শব্দ তৈরি হয় তখন তার সাথে যুক্ত আকার ইকার সিরিয়াল দেখতে হবে। তাহলে এবার চিন্তা করে দেখুন, অভিধানের আগে কোনটা বসে? আকার, ইকার, বনলতা, এখানে সরেয়। অবভিয়াসলি কি বসে? সরেয় বসে। ঠিক আছে, তার মানে এখানে ভুল আছে, তার মানে এখানে কি আছে? তার মানে এখানে ভুল আছে। ওকে, এইবার আসেন আমরা একটু এইটা একটু দেখি। দেখেন এখানে সবগুলো, এই যে এখানে দেখেন সবগুলো ত দিয়ে। তাহলে আমাদেরকে, আমরা কিন্তু এখন কিন্তু পড়েছি, কি পড়েছি মনে আছে? আমরা কিন্তু পড়ে এসেছি যে যদি আমরা কখনো দেখি, যদি আমরা কখনো দেখি, খেয়াল করেন, যদি আমরা কখনো দেখি যে একই বর্ণ মানে সিমিলার বর্ণ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আকার ইকার দেখতে হয়। এখন এখানে আছে একার, ঐকার, ওকার। এবার আপনি দেখেন কারগুলো একটু খেয়াল করে দেখেন, একার, ঐকার, ওকার। তার মানে এই সিকোয়েন্সটা হতে পারে, কারণ এখানে একার, ঐকার, ওকার, এটা ঠিক আছে, এটা হতে পারে। ওকে ফাইন। এইবার আসেন এই 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 ডি নাম্বার অপশন যেটা, এটা আমরা একটু বিশ্লেষণ করি। এখানে আছে মহিম, এরপর আছে মনা, এরপর আছে মাতৃ। খদ্দরের আগে খবর হবে না কেন? মানে খদ্দরের আগে খবর হবে না কেন ভাইরে? খদ্দরের আগে খবর হইব কি না হইব এটা আপনার জানার দরকার কি? আইডির নাম দিয়েছে জব প্রিপারেশন। এটা ভাই জব প্রিপারেশন, তোমার এটা জানার দরকারটা কি? তুমি তো এখানে এটা দেখে দেখছো যে এখানে একটা শব্দ ভুল আছে, দ্যাটস ইট। সেখানে তো ক্রমটা ভুল আছে, তার মানে এখানে আমার পরের শব্দ খদ্দর হবে না খবর হবে, এগুলো আমার তো দেখার দরকার নাই। এখানে খ আর খদ্দরের ভিতর, খবর আর খদ্দর ক্ষতির ভিতরে মিলাইলে তো হয়ে যায়। ওকে, এবার আসলে আমরা একটু ডি নাম্বার অপশনটা একটু চুজ করি। ডি নাম্বার অপশনে খেয়াল করে দেখেন, অপশন সি তে, অপশন ডি তে খেয়াল করেন। অপশন ডি তে প্রথম বর্ণটি মহিম, দ্বিতীয়টি মনা এবং তৃতীয়টি হচ্ছে মাতৃ। এখন সবগুলো ম দিয়ে শব্দ দেখা যায়, তাই আগের মতো আকার ইকার এর সিরিয়াল দেখতে হবে। এবার তাহলে চিন্তা করে দেখুন, অভিধানে আগে কোন বর্ণটা আছে? মহিম, মহিমের সাথে আছে সরেয়। যেহেতু কোনো কারি নাই, ময়ের সাথে, হয়ের সাথে আছে কিন্তু ময়ের সাথে নাই, এই জন্য এখানে সরেয়। মনা এখানেও সরেয় আছে, মাতৃ এখানেও আকার আছে। এখন আপনাদের মনে যেটা নিয়ে প্রশ্ন জাগতে পারে তা হচ্ছে, আকার দিয়ে গঠিত মাতৃ শব্দ পরে বসবে তা না হয় বুঝলাম, কিন্তু মহিম ও মনা এই দুটো তো সরে আছে, মানে মহিম ও মনা দুইটার সাথে তো সরে আছে, তাহলে দুটোর মধ্যে কে আগে বসবে? এক্ষেত্রে পরের বর্ণ আমাদেরকে দেখতে হবে, যেহেতু প্রথম বর্ণ মিলে যাচ্ছে না, মানে মিলাইতে পারতেছি না। এবার চিন্তা করেন, ম এর পরে আছে হ, হ্যাঁ, বসে নাকি দন্তন বসে? খেয়াল করেন, অবশ্যই কি বসে? দন্তন বসে, তার আগে বসে, তারপর বসে হ। তার মানে এই অনুক্রমটা ঠিক না। অর্থাৎ আমি আপনাকে আরো সহজ করে বলি, এখানে একটা ভুল আছে। এখানে দেখেন ময়ের সাথে সরেয়, সরেয় আকার, এতটুকু পর্যন্ত ঠিক আছে। এইবার হ, দন্তন। এখন দেখেন তো, হ আগে বসে না দন্তন আগে বসে? আপনারাই বলেন। অবশ্যই এখন আপনারা বলবেন যে ভাইয়া দন্তন আগে বসে, ঠিক আছে, কারণ হ বর্ণ মানে বর্ণমালার একেবারে শেষের দিকে। এই যে দেখেন, এই যে হ হচ্ছে একদম শেষ বর্ণ, তাই না? তার মানে এটা তো আসলে আগে দিয়ে দিছে, তো এটা ভুল আছে, তার মানে এই ক্রমে ভুল আছে। এই ক্রমে মহিম যেটা আছে, এই মহিমটা এটা আসলে হওয়ার কথা ছিল পরে, এই মনা যেটা এটা আসলে চলে আসার কথা ছিল আগে। এই অনুক্রমটা ঠিক আছে, একার, ঐকার, ওকার, একার, ঐকার, ওকার। তার মানে আমাদের সঠিক উত্তর আমরা পেলাম সি। আমাকে এইবার একটু জানিয়ে দিন, এই প্রশ্নটা বুঝতে পেরেছেন কি না? আমাকে একটু জানিয়ে দিন যে এই প্রশ্নটা। ওকে, আমি দেখতে পাচ্ছি শিশির কুমার বলেছে অপশন শেষেরটা হবে না। ভাই অপশন শেষেরটা হবে না, আশা করি বুঝতে পেরেছেন। আমাকে একটু জানিয়ে দিবেন যে এতটুকু পর্যন্ত আপনি বুঝতে পেরেছেন কিনা। এইভাবে কিন্তু আমরা কিন্তু আজকে প্রচুর প্রশ্ন সলভ করব। তো আমার মনে হয় যে এইভাবে আমরা যদি প্রশ্ন সলভ যদি করি, আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে এইভাবে প্রশ্ন এলে আমরা উত্তর করতে পারবো। ওকে, ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড, অসাধারণ, বুঝতে পেরেছেন। ওকে, সবাই বুঝতে পেরেছেন। ওকে, 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 ক্লিয়ার। ওকে, যদি ক্লিয়ার হন, ওকে বুঝছি ভাইয়া। আচ্ছা, একদম বলছে মাঝখানে কি বর্ণ দেখবো নাকি কার দেখবো? ভাই যদি এখন সেম বর্ণ তখন আপনি কার দেখবেন, ব্যাপারটা হচ্ছে এটা। ওকে, ঠিক আছে, একজন আইডির নাম দিছে ভাগমারা চেঙ্গাহাটা মহিলা দাখিল মাদ্রাসা। আচ্ছা, ভালো, অনেক ভালো নাম দিছেন। আচ্ছা, তো ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন। এইবার আসেন আমরা একটু পরের প্রশ্ন চলে যাই। তো আমাদের পরের প্রশ্নটা এসেছে যে ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে যে আবিধানিক ভাবে সাজানো শব্দত্রয় কোনটি? আচ্ছা, ঠিক আছে, একদম। একজন বলেছে ডি আবার বুঝেন, আরেকজন বলেছে সি আবার বুঝেন। আব্দুল কাইয়ুম, তিথি দাস, ভালো করে খেয়াল করি। এখানে এই অনুক্রমটা ঠিক আছে, একার, তয় সাথে একার, এখানে ঐকার, তো আগে একার বসে, পরে ঐকার বসে, পরে ওকার বসে, তাই না? মানে আগে এ বসে, পরে ওই বসে, পরে ও বসে, ব্যাপারটা তো এমন। আর এটাতে ভুল আছে, কারণ এখানে ময়ের সাথে সরেও, এখানে ময়ের সাথে সরেও, এখানে আকার, তো সরেও সরেও আকার, এতটুকু পর্যন্ত ঠিক আছে। এখন পরের বর্ণ দেখতে হবে। পরের বর্ণ এখানে আছে হ, এখানে আছে দন্তন। এখন হ আগে বসে না দন্তন আগে বসে? অবশ্যই দন্তন আগে বসে, এই জন্য এটা এখানে ভুল আছে। ওকে,
আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই নাম্বার অপশনটা আবার বুঝেন, এই নাম্বার অপশনটা বুঝাইতে বুঝাইতে ক্লান্ত হয়ে গেছি। এখানে খবর দিছে, আরেকটা হচ্ছে ক্ষতি। এখন ক্ষয়ের আগে আমরা জানি অভিধান বর্ণানুক্রমে, এখানে খেয়াল করে দেখি এই যে এখানে অভিধান বর্ণানুক্রমে এই যে খ, এটার আগে কিন্তু ক্ষীয় মানে ক্ষীয় বসে, ঠিক আছে। তো এখানে এই যে খদ্দর, খদ্দরের আগে আসলে ক্ষীয়টা বসা উচিত, কারণ ক্ষয়ের আগে ক্ষীয় বসে, এই হচ্ছে ব্যাপার। তো আসলে আমরা এবার এই প্রশ্ন সলভ করি। অমেয়, অমৃত, অম্বল, এরপর হচ্ছে নরম নারিকেল নালা, এরপর হচ্ছে চলতি চর্চা চাকু, এরপর হচ্ছে 5, 25, 85। ওকে ফাইন। এইবার আসেন আমরা একটু দেখি, এখানে একটু খেয়াল করে দেখেন। এখানে হচ্ছে অমেয়, এখানে হচ্ছে অমৃত, এখানে হচ্ছে অম্বল। আচ্ছা এখন অপশন ক, এটা অপশন এ, এটা আমরা একটু দেখি। অপশন এ এর প্রথম বর্ণটি হচ্ছে অমিয়, দ্বিতীয় বর্ণটি হচ্ছে অমৃতা এবং তৃতীয় বর্ণটি হচ্ছে অম্বল। মনে রাখবেন একই বর্ণ দিয়ে যখন সবগুলো শব্দ তৈরি হয় তখন তার সাথে যুক্ত আকার ইকার সিরিয়ালি দেখতে হবে, যেটা আমরা আগেও বলেছি। এখানে সবগুলো দেখেন সরয় দিয়ে আসছে, তো সবগুলো যেহেতু সরয় দিয়ে, এখন আমাদেরকে আকার ইকার মিলাতে হবে। এখন খেয়াল করে দেখেন, এবার লক্ষ্য করে দেখুন, ভালো করে খেয়াল করেন, এখন লক্ষ্য করে দেখুন সবগুলো শব্দই তৈরি হয়েছে সরেয় দিয়ে। সবগুলো শব্দ তৈরি হয়েছে কি দিয়ে? সবগুলো শব্দ তৈরি হয়েছে সরেয় দিয়ে। যেহেতু সবগুলো শব্দ প্রথম বর্ণ একই, সেহেতু স এর পর মানে অ এর পরের দিকে লক্ষ্য রাখতে হবে। এবার সবগুলো শব্দের দ্বিতীয় বর্ণ ম, এবার সবগুলো দেখেন দ্বিতীয় বর্ণ আবার সেম ম, ম, ম। তাহলে এবার আমাদেরকে সামনে আগাতে হবে। তবে ম এর সাথে প্রথমটি যুক্ত আছে একার, এই যে দেখেন অমেয়, ম এর সাথে এবার যুক্ত আছে কি একার, এখানে ইকার, এখানে। এবার খেয়াল করে দেখেন, এবার আপনি এখানে খেয়াল করুন, প্রথমটাতে যুক্ত আছে একার, দ্বিতীয়টাতে যুক্ত আছে রিকার। এখন চিন্তা করুন অভিধানে কোন বর্ণটা আগে বসে? রি। খেয়াল করেন, এ নাকি রি? এবার আপনি দেখেন অভিধানে কোনটা আগে বসে? সরেয়, 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 সরেয়া, রসই দীর্ঘ, রসৌ দীর্ঘ, তারপর কি? তারপর খেয়াল করে দেখেন এই অভিধান বর্ণানুক্রমটা আপনি একটু ভালো করে দেখেন। এই যে দেখেন রিকারের অবস্থানটা কি এর আগে না? দেখেন রিকারের অবস্থানটা এই যে রসৌ দীর্ঘ, তার মানে আগে কে বসে? রিকার বসে বা রি বসে। তো এখানে ভাই এই ফরম্যাটটাই এখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, যে ভাইয়া এখানে রি আগে বসে। খেয়াল করেন এখানে ম, ম সবগুলোই সেম, কিন্তু এখানে রি বসে। এখন রি কিন্তু আগে বসে, এর আগে রি বসে। এখানে একার আছে, এর আগে রি বসে বা রিকার বসে, তার মানে এখানে আসলে এটা আগে আসার কথা ছিল, এখানে এটা আগে আসার কথা ছিল, এখানে এটা আগে আসার কথা ছিল। ওকে, তো এখানে এটা ভুল আছে, আমাকে একটু বলেন এটা ভুল আছে কিনা। আমি আবার বলছি ময়ের সাথে এখানে একার, ময়ের সাথে এখানে রিকার। এখন আপনি স্বরবর্ণ গুলো পড়েন, সরেয়, সরেয়া, রস্বই দীর্ঘ, রস্বও দীর্ঘ, রি এ, তার মানে আগে রি বসে পরে এ বসে, তার মানে এখানে ভুল আছে। প্রথম অক্ষর বা কার মিলে গেলে পরের গুলো দেখতে হবে না, মানে প্রথমটা আপনি একটা একটা করে বর্ণ মিলাবেন, যেখানে গিয়ে দেখবেন যে উত্তর পাচ্ছেন সেটাই। আর যদি দেখেন মিলে যাচ্ছে তাহলে পরেরটাতে যাবেন, বিষয় হচ্ছে এটা। তার মানে এটা এটা কিন্তু ভুল আছে, এটা কি আছে? এটা ভুল আছে। আমরা মোটামুটি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এইবার আসেন খেয়াল করে দেখেন এই যে বর্ণানুক্রম, এটা একটু খেয়াল করেন, দন্তন, দন্তন, দন্তন। ওকে ফাইন, এটা ঠিক আছে। এইটা যেহেতু ঠিক আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, আবার দেখেন দন্তনের সাথে এখানে ওকার, এখানে আকার, এখানে আকার। তো এটা আমরা একটু স্কিপ করি। এইবার আসেন এইটা আমরা একটু দেখি, এখানে চ, 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 চ সবগুলো ঠিক আছে, চ, চ, চ সবগুলো ঠিক আছে। এখন এখানে চয়ের সাথে আছে ল, এখানে আছে চ। এখন আমাকে বলেন তো ভাইয়া, চ আগে বসে না ল আগে বসে? আমাকে একটু বলেন, চ আগে বসে না ল আগে বসে? বলেন, চ আগে বসে না ল আগে বসে? অবশ্যই আপনি ক খ পড়েন, ক খ ঘ গ উ, চ, ছ। তাহলে দেখেন চ আগে বসে, এই যে দেখেন চর্চাতে যে চ আছে এই চটা কিন্তু ভাইয়া আগে বসে, তাহলে ল কিন্তু অনেক পরে বসে। তাহলে খেয়াল করে দেখেন এখানে কিন্তু ভুল আছে, এই অনুক্রমে কি আছে? ভুল আছে, ঠিক আছে। এবার আসেন ডি নাম্বার অনুক্রমটা খেয়াল করেন, এখানে সবগুলো প দিয়ে, ওকে ফাইন, আবার সবগুলোর সাথে চন্দ্রবিন্দু, তাও ঠিক আছে। এবার এখানে আছে আকার, এখানে কোনো কার নাই, এখানে কোনো কার নাই, তার মানে এখানে তো আগেই ভুল আছে, কারণ এখানে পয়ের সাথে কোনো কার চিহ্নই নাই, মানে কি সরে আছে। তো সরেও যদি থাকে তাহলে এই এটা আগে বসার কথা ছিল, এবং এটা কিন্তু সব, এটা সবার পরে যাওয়ার কথা ছিল, কারণ এখানেও কিন্তু একটা সরেয় উজ্জ আছে, এখানে সরেয় উজ্জ আছে, আর এখানে আকার আছে, তাহলে সরেয় গুলো আগে বসার কথা ছিল, এটা পরে যাওয়ার কথা ছিল, তার মানে এই অনুক্রম ভুল আছে, সুতরাং সঠিক উত্তর এইটা, ঠিক আছে। এবার আমাকে একটু বলেন তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, দ্রুত একটু বলেন। বিষয়টা জটিল আছে, আবার বলছি এটা কিন্তু সহজ কোনো বিষয় না, বিষয়টা জটিল আছে, বাট আপনাকে একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, এছাড়া আর কিছু না। ঠিক আছে, ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন, ক্লিয়ার, বুঝতে পেরেছেন? প্লিজ এভরিওয়ান আমাকে একটু বলবেন। জি স্যার বুঝতে পেরেছি, ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, যারা আগের বার বলছেন বুঝেন নাই তাদের এবার 3 গুণ মানে বেশি মনোযোগ দিয়ে ক্লাস করা উচিত ছিল, তাহলে এবার ভালো করে বুঝবে। জি ক্লিয়ার, এবার সবাই ক্লিয়ার, এভরিওয়ান। দারুন।
ওকে, আসেন এবার আসেন আমরা পরের প্রশ্ন সলভ করি। এই প্রশ্নটা খেয়াল করে দেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, যে বাংলা একাডেমির অভিধান অনুসারে নিচের কোন বর্ণানুক্রমটি সঠিক। তো এইবার খেয়াল করে দেখেন, এখন আমাদেরকে যে জিনিসটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে এখানে আসলে সঠিক উত্তর কি হবে। হুম, আচ্ছা এইবার আপনি খেয়াল করে দেখেন, খুব মনোযোগ দেন। এখানে প্রথমটাতে বলা হচ্ছে প, গ, গ, গ। আচ্ছা এটা তো প্রথমত ভুল আছে ভাই, প আগে বসে না গ আগে বসে, বলেন আমাকে একটু বলেন যে ভাই অ্যান্সার বিটা বুঝাই বলেন। ভাই রে অ্যান্সার বি ক্রম ঠিক আছে, মিলাই দেখো, বাকি তিনটা ভুল তার মানে একটা সঠিক। এটাই তো সহজ কথা, তিনটে ব্যাখ্যা করে দিলাম তার মানে এটা তো এমনিতেই সঠিক। হ্যাঁ, আচ্ছা জীবনে প্রথম এই ধরনের প্রশ্ন দেখলাম, জি। এই ধরনের প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয় সহ, স্পেশালি বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিবার এখান থেকে প্রশ্ন আসে, চাকরি পরীক্ষাতে আসে। যেমন প্রথম প্রশ্ন যেটা সলভ করলাম সেটা চাকরি পরীক্ষাতে। এগুলো খুব জটিল বিষয়, সাধারণত যারা কোচিং করেন তাদেরকে এগুলো জীবনে কোচিং এ পড়ানো হয় না। যারা আপনারা কেউ বুক হাত দিয়ে বলতে পারবেন না যে আপনাদেরকে কোনো কোচিং এ এগুলো পড়াইছে, এবং টু বি অনেস্ট এগুলো পড়ায় না। তো যাই হোক, আমরা পূর্ণাঙ্গ কোর্স করব। আমরা চাই যে এমন কিছু জিনিস না, মানে যাই আসুক যাতে আমাদের পড়ার ভিতর থেকে আসে। আচ্ছা, তো আসেন এখানে প্রথমত প, ঘ। এখন দেখেন, বলেন কোন বর্ণটা আগে বসে, গ নাকি প? অবশ্যই গ আগে বসে, তার মানে এই ক্রমটা ভুল আছে, শেষ। ওকে, এবার আসেন এখানে আছে গ, গ, প। আচ্ছা ভাই, এটা কোন সিস্টেমের পাগলামি করলো, এখানে গ এখানে প এখানে আবার গ, তার মানে এই প এর আগে ঘ বসা উচিত ছিল। এই পটা কিন্তু সবার পরে যাওয়া উচিত। এখানে দেখেন গ, 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 তার মানে গ এর পরে কিন্তু প, সো এই পাওয়াটা মানে এই পটা সবার পরে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে আসলে এই জিনিসটা করে নাই, তার মানে এটাও ভুল। আচ্ছা এইবার এখানে খেয়াল করে দেখেন, গ, গ, প, গ, এখানে দেখেন ভুল আছে। এই যে দেখেন এখানে গটা আগে আসবে, পটা কিন্তু পরে যাবে, তার মানে সঠিক উত্তর এটা। এটা দেখেন গ, 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 প, শেষ। তার মানে এটা সঠিক উত্তর। একদম মানে একদম ইজি প্রশ্ন ভাই। আমাকে একটু বলেন তো এটা বুঝছেন কিনা, আমাকে একটু বলেন তো এটা বুঝছেন কিনা। ওকে, আমাকে একটু বলেন যে এটা বুঝছেন কিনা। ওকে, ওকে, আমাকে একটু বলেন যে বুঝছেন কি। এটা একদম ইজি প্রশ্ন ছিল, আমরা সবগুলো প্রশ্ন সলভ করব আজকে। আপনাদের যদিও বিরক্ত শব্দ হওয়ার কথা ছিল, বাট আমরা এই টপিকটা পড়বো ভালো করে। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, ওকে ফাইন, ক্লিয়ার। এবার আসেন এভরিওয়ান, একটু খেয়াল করেন, অভিধানে কোন বর্ণটি আগে বসবে, এবার কোন শব্দটি আগে বসবে। তো এটা আবার আহ চাকরি পরীক্ষাতে আসছে, কৃষি ব্যাংকে আসছে, এখানে বলছে চাঁদা, চানা, চালা, চাটি। এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এখন এখানে দেখেন সবগুলো চ দিয়ে, কথা কি ক্লিয়ার? সবগুলো চ দিয়ে। আচ্ছা এখন ভাই একটু খেয়াল করে দেখেন, ওকে ঠিক আছে। এইবার আসেন, ওকে এবার আসেন ভাইয়া, একটু খেয়াল করে দেখেন, অভিধানে কোন বর্ণ শব্দটি আগে বসে। এভরিওয়ান একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন। আমি জিনিসগুলো ধীরে সুস্থে বুঝাচ্ছি, যাতে করে ভাই একবার বুঝলে আপনার যাতে আজীবনের জন্য জিনিসগুলো মানে ক্লিয়ার হয়ে যায়। ওকে, এখন আপনারা একটু ট্রাই করে দেখেন, আমি আপনাদেরকে একটু হেল্প করি। এখানে সবগুলোর সাথে চয়ের সাথে আকার, ফাইন ঠিক আছে। এখন দেখেন এরপর আছে চন্দ্রবিন্দু, আর এখানে কোনো চন্দ্রবিন্দু নাই, এখানে দন্তন এখানে। এখন ভাই খেয়াল করে দেখেন, স্বরবর্ণ গুলোর পরেই তো চন্দ্রবিন্দুর অবস্থান অভিধান বর্ণানুক্রমে, মনে আছে? স্বরবর্ণ গুলো মানে স্বরবর্ণ গুলোর পরে কিন্তু চন্দ্রবিন্দু, তার মানে চন্দ্রবিন্দু দিয়ে যে দুইটা আছে এই দুইটা আগে বসার কথা ছিল, এই দুইটা হবে। তার মানে আমরা বাকি দুইটাকে বাদ দিয়ে দিলাম, কারণ এখানে আছে দন্তন, এখানে আছে ল, এই সবগুলো বর্ণের আগে বসে চন্দ্রবিন্দু, কারণ অভিধান বর্ণানুক্রমে স্বরবর্ণের পরেই বসে চন্দ্রবিন্দু, মানে পরাশ্রয়ী বর্ণ তিনটা। তার মানে হয় এটা হবে, হয় ক হবে, মানে হয় এ হবে, না হলে ডি হবে। এখন আমাদেরকে একটু তাকাতে হবে যে আসলে কোনটা আমাদের সঠিক হইতে পারে বলে আপনার কাছে মনে হয়। এখন এখানে আছে দ, খেয়াল করেন এখানে আছে দ, এখানে আছে ট। তাহলে দেখেন আপনি হিসাব করে দেখেন, দ আগে বসে না ট আগে বসে? ক, খ, ঘ, গ, উ, চ, ছ, ঝ, ঝ, ই, ট, ঠ, দ, তার মানে ট আগে বসে, তার মানে সঠিক উত্তর চাটি। সঠিক উত্তর কি কথা বলেন? চাটি। এইবার বলেন ভাই বুঝছেন কিনা, বলেন ভাই বুঝছেন কিনা, দ্রুত দ্রুত। ওকে বুঝছেন, বুঝছেন, বুঝলে বলেন যে ভাই বুঝছি। বুঝলে বলেন ভাইয়া বুঝতে পেরেছি। ওকে,
ভাই বৈশা বৈশা ক্লাস নিতে কিন্তু মজা আছে বুঝছেন, দাঁড়ায় দাঁড়ায় অনেক হয়রান লাগে, যা আজকে অনেক ভালো লাগতেছে। কিন্তু আমি আবার বোর্ডে বুঝে বুঝে না লিখলে মানে আমার কাছে ভালো লাগে না আর কি, এই হচ্ছে বিষয়। আচ্ছা, একজন বলেছে আই থিংক ইট ইজ প্রি রেকর্ডেড ক্লাস। না মামুনি, মিষ্টি মল্লিক, আমি সবই দেখতেছি। সবার মানে কমেন্ট পড়ার দরকার বলে মনে করি না, এই জন্য অনেকের কমেন্ট পড়ি না, বিষয়টা হচ্ছে এই। ঠিক আছে, ওকে ঠিক আছে, সবাই মোটামুটি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? বুঝছি বুঝছি, মাহমুদুল হাসান বুঝছি। স্যার রেপ থাকলে কি হবে? রেপ থাকলে আপনি হিসাব করবেন। আচ্ছা, মিজানুর রহমান বুঝছি, ওকে। ওকে তাফসিরা বুঝছি। ওকে ক্লিয়ার, সাব্বির ক্লিয়ার। ওকে ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, বুঝছেন? আচ্ছা, এইবার আসেন আমরা একটু পরের প্রশ্নে চলে যাই। ওকে, এইখানে বলা হচ্ছে নিচের গুচ্ছের শব্দগুলোর মানে অভিধান ক্রম অনুযায়ী বিন্যস্ত করো। অর্থাৎ আপনি অভিধান বর্ণানুক্রম অনুযায়ী এটা বিন্যস্ত করবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে নির্দোষ নির্দোষ। তো এখানে খেয়াল করে দেখেন মানে ক্রমটা ঠিক আছে কিনা। এখন আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন এখানে সবগুলো দন্তন দিয়ে, সবগুলো কি দিয়ে? দন্তন দিয়ে। হুম। আচ্ছা, একজন বলছে লিখে পড়ালে বেশি বোঝা যায়, তারক বলেছেন। তারক বাসক, তাই না? তো বোঝানো যায়, কিন্তু আসলে এখানে তো জিনিসগুলো এই যে সব ক্লাস না, যেমন এই ক্লাসে অনেক প্রশ্ন আছে না, তো প্রশ্নগুলো তার বোর্ডে লিখে লিখে বুঝাতে পারবো না। প্রশ্ন লিখবো, চারটা চারটা করে অপশন লিখবো, কারণ যেহেতু ওগুলো অভিধান বানানো কম, লিখতে গেলে একটা আকারিকের ভুল হলে দেখা যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে ক্লিয়ার। ওকে, এইবার আসেন নির্দোষ নির্দ্বন্দ্ব নির্দ্বিধা, এরপর নির্দ্বন্দ্ব নির্দোষ নির্দ্বিধা। ওকে ফাইন। এখন এখানে দেখেন আমরা একটু বি নাম্বার অপশনটা আগে একটু ভালো করে বুঝি, বা এই নাম্বার অপশনটা, বি নাম্বার অপশনটা দিয়ে আমি আপনাদেরকে একটু ভালো করে বুঝাই। এখানে ইকার, এখানে ইকার, এখানে ইকার, সবগুলোতে ইকার কমন আছে। এরপর আছে দ, এরপর আছে দ ওকার, এরপর আছে দয় ইকার। ঠিক আছে, আচ্ছা, এরপর খেয়াল করে দেখেন এখানে আছে, এখানে দেখেন এই এই জিনিসগুলো আমি আপনাদেরকে একদম ডিরেক্টলি মানে প্রশ্নের এইটুকু পর্যন্ত আপনাদেরকে একটু দেখে বুঝাই, তাহলে আপনারা বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। ব্যাখ্যা, নির্দোষ নির্দ্বিন্দা এবং নির্দয়, এই তিনটি শব্দ বিসর্গ সন্ধি সাধিত। শব্দগুলোকে বিশ্লেষণ করলে আমরা পাই নি যোগ দোষ, নি যোগ দ্বিধা, নি যোগ দ্বন্দ্ব। ওকে, তিনটি শব্দ নি দিয়ে গঠিত, মানে নি বিসর্গ দিয়ে গঠিত। ঠিক আছে, আচ্ছা, বোর্ডে ক্লাস করালে ভালো বোঝা যায়। ভাইরে বোর্ডে তো ক্লাস করাবো, আমি কি বলছি বোর্ডে ক্লাস করাবো না? জিনিসগুলো জটিল জিনিস, ব্যাখ্যাগুলো তো বোর্ডে বোর্ডে লিখে লিখে বোঝানোর বিষয় না, অপশনগুলো তোর বোর্ডে লিখে লিখে বোঝানোর বিষয় না, ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা, এইবার আসেন, একজন বলছে যে তানজিলা আফরা নীলা বলেছে জবের এক্সামে মেবি এই টপিক থেকে প্রশ্ন আসে না। ভাইরে জবের এক্সামে এই টপিক থেকে প্রশ্ন আসে, সব টপিক থেকে প্রশ্ন আসে, জবের প্রশ্ন এতক্ষণ ধরে সলভ করেছি। আচ্ছা, এইবার খেয়াল করে দেখেন, এবার দেখা যাচ্ছে এই তিনটি শব্দ গঠিত হয়েছে দ দিয়ে। এরপর দেখেন পরের বর্ণটা কি? দ। এখন পূর্বের প্রশ্নের ব্যাখ্যা অনুসারে দয়ের সাথে প্রথম যুক্ত সংক্ষিপ্ত কারগুলো আপনি একটু আইডেন্টিফাই করেন, বা ফলাগুলো আইডেন্টিফাই করেন। তাহলে প্রথমটা হচ্ছে দ ওকার, এই এখানে খেয়াল করে দেখেন দ ওকার মানে নির্দেশের সাথে দ ওকার। এরপর হচ্ছে দয় ব, এরপর তার মানে প্রথম শব্দটি দ ওকার দোষ, তাহলে দ্বিতীয় শব্দটি দ্বন্দ্ব, আর তৃতীয় শব্দটি দ্বিধা। এর মধ্যে কোনটি আগে বসবে? অবশ্যই দ্বন্দ্ব, তারপর মানে দ্বন্দ্বের সাথে সরয় আছে, দয়ের সাথে সরয় আছে, এরপর দয়ের সাথে ইকার আছে, এটা বসবে। এরপর তার মানে দ্বন্দ্ব, তারপর হচ্ছে দ্বিধা। এই মূল সূত্র সঠিক, সে অনুযায়ী নির্দোষ নির্দ্বন্দ্ব নির্দ্বিধা। এবার আমি আসেন আমি আপনাদেরকে ব্যাখ্যাগুলো পড়াই, আরেকবার একটু বুঝাই দিচ্ছি, একটু খেয়াল করে দেখেন। প্রথমত এখানে দেখেন নি সবগুলো তো কমন, এরপর আসেন এখানে দয়ের সাথে ওকার, এখানে আপনি খেয়াল করে দেখেন দয়ের সাথে এখানে ইকার। এখন বলছে যে অভিধান গুচ্ছের বর্ণানুক্রম অনুযায়ী বিন্যস্ত কোনটা। এখন এই অপশন গুলোর ভিতরে আপনাকে সঠিক উত্তরটা আপনার একটু খুঁজে বের করতে হবে। এখন এই জায়গাতে ভুল আছে কি খেয়াল করে দেখেন, এই জায়গাতে ওকার আছে ইকার আছে। এখন আমাকে বলেন তো ওকার আগে বসে না ইকার আগে বসে? বলেন, ওকার আগে বসে না ইকার আগে বসে? একটু উত্তর করেন। ওকার আগে বসে নাকি ইকার আগে বসে? অবশ্যই অবশ্যই ইকার আগে বসে, তার মানে এই অপশনটা ভুল। আবার খেয়াল করে দেখেন এখানে উকার দিছে, এখানে ইকার দিছে, তাহলে খেয়াল করে দেখেন এই যে এখানে ওকার এরপর ইকার, এখানে দয়ের সাথে তো মানে কিছুই নাই, তার মানে এই অপশনটা ভুল আছে। আবার এখানে খেয়াল করে দেখেন ওকার ইকার এরপর এটা দিছে, তার মানে এই জায়গাতে আপনার এই জিনিসটা কি আছে? ভুলে আছে, কারণ এখানে যুক্ত ব্যঞ্জনের কোনো ব্যাপার নাই। ঠিক আছে, তা আমার মনে বুঝতে পেরেছেন। আমি আবার আপনাদেরকে একটু দেখেন, এই যে শেষে আবার সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, তার মানে প্রথম শব্দটি হচ্ছে দোষ, এটা আমরা মোটামুটি ক্লিয়ার।
কারণ এখানে কোনো যুক্ত ব্যঞ্জন নাই। আপনাদেরকে মনে রাখতে হবে যুক্ত ব্যঞ্জন থাকলে মূল বর্ণগুলো আগে বসবে, যুক্ত ব্যঞ্জন গুলো কিন্তু পরে বসবে, তার মানে প্রথমটা দোষ হবে। এতটুকু পর্যন্ত ভাই বুঝেন, এটা যুক্ত ব্যঞ্জন, দ্বিতীয় বর্ণটা যুক্ত ব্যঞ্জন আছে, তো ভাই দ্বিতীয় যুক্ত ব্যঞ্জন আগের রুট ব্যঞ্জন গুলো বসবে, মূল ব্যঞ্জন বসবে। এখন এখানে দেখেন প্রথমটাতেই যুক্ত ব্যঞ্জন, তার মানে এটা বাদ, রুট ব্যঞ্জনটাকে পরে দিছে। আবার এখানে দেখেন প্রথমটাতে যুক্ত ব্যঞ্জন, হ্যাঁ। এখন এইটা হইতে পারে কারণ এখানে প্রথমে দ ওকার দিছে, এটাতে রুট ব্যঞ্জনটা আগে দিছে, এখানে কোনো যুক্ত ব্যঞ্জন নাই। কিন্তু এখানে যে ভুলটা করছে, এখানে এই যে ইটা আছে, এইটা কিন্তু পরে বসবে, কারণ এখানে দয়ের সাথে স্বরয় আছে আর এখানে দয়ের সাথে ইকার আছে, তাহলে স্বরয়টা আগে বসবে, এটা পরে বসবে, এই হচ্ছে ব্যাপার। এবার আমাকে বলেন বুঝছেন কিনা। ওকে, তাসমিয়া সুলতানা দীপ্তি বলেছে, মনিরুল বলেছে ক্লিয়ার। ওকে, বলেন বলেন বুঝছেন কিনা, ক্লিয়ার কিনা, বুঝছেন বুঝছেন? ওকে, জয়নুল আবদিন বলেছেন, আসাদুল হক, ওকে সবাই ক্লিয়ার। ডি মনে হচ্ছে, না ডি না, ওকে ক্লিয়ার। তো আমার মনে হয় যে ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। ওকে ক্লিয়ার, ওকে রফিক মিয়া ক্লিয়ার, জাহিদ ক্লিয়ার, মিষ্টি ক্লিয়ার, তাফসিয়া ক্লিয়ার। ওকে, না বুঝলে বলবেন যে বুঝি নাই, এই অপশনটা বুঝি নাই। মানে একদম ইজি প্রশ্ন, বাট আপনি যদি ফার্স্ট টাইম মানে এগুলো ক্লাস না করে আপনি কখনোই জিনিসটা কিন্তু ধরতে পারবেন না, বুঝতেও পারবেন না। ওকে ক্লিয়ার, ওকে ভেরি গুড ক্লিয়ার। ওকে, কাইরুন চৌধুরী ক্লিয়ার। ওকে সবাই ক্লিয়ার, আমার সাথে একটু রেসপন্স করবেন, তাহলে আমি জিনিসটা মানে বুঝতে পারি যে আসলে আপনারা কতটুকু এই জিনিসটা মানে ধরতে পারছেন। ওকে ক্লিয়ার। ওকে 5 নংটা বুঝি নাই ভাইয়া। ওকে আবার বুঝাচ্ছি, আবার বুঝাচ্ছি। ওকে আমার ক্লিয়ার, 5 নংটা বুঝেন নাই মানে কি বুঝেন নাই? 5 নং এখানে কি, ও 5 নং প্রশ্নটা হচ্ছে ভাই এখানে সবগুলো নি দিয়ে, নিটা কমন, এরপরের বর্ণটা আছে দ। তো এখন দয়ের ভিতরে আপনাকে যদি যুক্ত ব্যঞ্জন দেয়, তো যুক্ত ব্যঞ্জন আগে বসে নাকি রুট ব্যঞ্জন আগে বসে, মানে মূল ব্যঞ্জনটা আগে বসে। এখন এখানে দেখেন এই যে এখানে প্রথমটাতেই যুক্ত ব্যঞ্জন দিয়ে দিছে, মানে দয়ের সাথে যুক্ত ব্যঞ্জন, তার মানে এটা হবে না। কারণ এখানে এই দয়ের সাথে কিন্তু কোনো যুক্ত ব্যঞ্জন নাই, ওকার আছে, কার চিহ্ন আছে কিন্তু যুক্ত ব্যঞ্জন নাই, তার মানে এটা আগে বসবে। এখন এটা আগে দেওয়া আছে, এটাতে হয় এটা হবে, হয় এ হবে, না হলে ডি হবে। এখন ডিটা কেন হবে না? কারণ এখানে দয়ের সাথে স্বরয় আছে আর এখানে দয়ের সাথে ইকার আছে, তাহলে স্বরয়টা আগে বসবে, ইকারটা পরে বসবে, এই হচ্ছে বিষয়। বুঝছেন? ওকে সোহেল খান, ওকে যুক্ত ব্যঞ্জন পরে বসে, হ্যাঁ শামসুন নাহার সঠিক বলেছেন, যুক্ত ব্যঞ্জন পরে বসে। ওকে, তো ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। ওকে ফাইন, সবাই ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড। ওকে, অভিধান বর্ণানুক্রম গুলো মুখস্থ করতে হবে, কোনটার পর কোনটা বসে তারপর, হ্যাঁ ভাই অবশ্যই অভিধান বর্ণানুক্রমই যদি আপনার মুখস্থ না থাকে তাহলে তো আপনি পারবেন না। এবার আসলে এই প্রশ্ন সলভ করেন, বাংলা অভিধানে ক্ষীয় এর অবস্থান কোথায়? ক্ষয়ের পরে, খেয়াল করেন বুঝেন, ক্ষয়ের পরে, হয়ের পরে, কয়ের পরে, মূর্ধন্য ষ এর পরে। এইবার বলেন এখানে সঠিক উত্তর কি হতে পারে? একদম ইজি, জাস্ট আপনি অভিধান বর্ণানুক্রমটা মনে রাখলেই পারবেন। ওকে মালয় রায়, তাসমিয়া সুলতানা দীপ্তি, বলেন। একদম ইজি প্রশ্ন এটা, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসে, একদম ইজি প্রশ্ন। বাট জবের থেকে মানে জবে, ব্যাংকের জবে সাধারণত এখান থেকে পরীক্ষা বেশি আসে, ঠিক আছে? বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অ্যাভেলেবেল প্রশ্ন আসে এই টপিকটা। ওকে, রুকসানা উত্তর করেছেন, মহিউদ্দিন উত্তর করেছেন, তাসনিম উত্তর করেছেন, ভেরি গুড ভেরি গুড। ওকে চমৎকার। ওকে রুবেল মোল্লা উত্তর করেছেন, নুসরাত জাহান উত্তর করেছেন। ওকে ওকে ওকে, রাবেয়া জাহিদ বলেছে কয়ের পরে, সুজান শীল বলেছে, ভেরি গুড। আচ্ছা, তা আমার মনে হয় যে জিনিসটা আপনারা ক্লিয়ার হতে যাচ্ছেন এবং জিনিসগুলো বুঝতে যাচ্ছেন। ওকে সবাই ক্লিয়ার। আচ্ছা, তো আমরা একদম অভিধান বর্ণানুক্রমের দিকে দেখলেই দেখতে পাই যে ভাইয়া কয়ের পরটা আসলে ক্ষীয়টা বসে, ঠিক আছে? এবার আসলে এটা দেখেন অভিধান ক্রম অনুযায়ী এর মানে এর পর কোনটি আসে, মানে এর পর কোনটি আসে, এখানে অভিধান বর্ণানুক্রমটা আমি তুলে দেওয়া হয়েছে, তো এর পর কোনটা আসে আপনি একটু খেয়াল করে দেখেন। এই যে এই এর পর আসে কি উন্তস্থ অ, এর পর কি আছে অভিধান বর্ণানুক্রম উন্তস্থ আছে, মানে আপনি অভিধান বর্ণানুক্রমটা মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ ক্লাসে মানে আজকে যে পিডিএফটা আপনাদের হাতে চলে যাবে। সো এখানে সঠিক উত্তর তার মানে কি হবে? জ। হ্যাঁ, তো এখন এখানে যে জিনিসটা সেটা হচ্ছে উত্তরটা এখানে আপনাকে সি করতে হবে, কারণ এখানে কোথাও দেখা যাচ্ছে না, তার মানে এখানে রটা হচ্ছে এর পরের বর্ণটা হচ্ছে র, এই জন্য এখানে আসলে প্রশ্নটা মিস্টেক আছে, এই জন্য এখানে রটা আপনাকে বেস্ট আনসার হিসেবে চুজ করতে হবে।
অভিধান বর্ণানুক্রম অনুযায়ী যুক্ত ব্যঞ্জনের মানে যুক্তাক্ষরের বর্ণানুক্রম গুলো ঠিক করেন। এখন দেখেন যে যুক্তাক্ষর, এটা একটু খেয়াল করে দেখেন, সর্বশেষ প্রশ্ন এটা। যুক্তাক্ষর গুলো আপনি একটু খেয়াল করে দেখেন। এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে ল এর সাথে ক আছে, সবগুলোতে দেখেন ল, তার মানে ল এর সাথে ক থাকলে এইটা হওয়ার একটা পসিবিলিটি আছে। কি লেগে এটা হইব ভাই? কারণ ল এর পরে যদি মানে কোনো বর্ণ বসে, যুক্ত ব্যঞ্জন যদি বসে, তার মানে ক প্রথম বর্ণ, ক বসবে। এখানে ক আছে, এখানে ল আছে, এটা আগেই বাদ দিয়ে দিলাম কারণ এখানে ল এর সাথে ক আছে। যেহেতু আমরা ইতিমধ্যে ক পাইছি, তার মানে ল আমাদের ধরাই দরকার, এটা ভুল, এটাও ভুল। ঠিক আছে, এখন খেয়াল করে দেখেন, এখন সঠিক উত্তর হয় এটা হবে, না হলে এটা হবে। এখন যেহেতু এখানে এটা কমন, এই দুটো জায়গায় যেহেতু দুইটাই যেহেতু কমন পাচ্ছেন, ঠিক আছে, আবার এখানে যেহেতু এটা যেহেতু কমন পাচ্ছেন, তাহলে এখন আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখন আপনাকে একটু পরের বর্ণের দিকে আগাতে হবে। এখানে হচ্ছে ল ম, এখানে হচ্ছে ল প, খেয়াল করেন ল ম, এখানে হচ্ছে ল প। এখন বলেন ম আগে না প আগে? এখানে লয়ের সাথে আছে ম, এখানে লয়ের সাথে আছে প। এখন দেখেন আপনি একটু পড়েন, প ফ ব ভ ম, প প ভ ব ম, তাহলে বলেন তো আগে কোন বর্ণটা আসে? অবশ্যই ভাই আগে প আসে, তার মানে এখানে সঠিক উত্তর ডি। এত সহজ প্রশ্ন, বলেন না বুঝলে কঠিন, বুঝলে সহজ। এইবার বলেন এখানে যে বি উত্তর, এটা আপনি বুঝছেন কিনা? ওকে, মমতাজ মৌ বলেছেন, মিজানুর রহমান বলেছেন, জাহিদ হাসান সুমন বলেছেন, বুঝছেন কিনা বলেন। ওকে, মালয় রায় বলেছেন, ওকে, রাজীব বলেছেন ক্লিয়ার। আমাকে একটু বলেন ক্লিয়ার কিনা। ওকে, জি ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, ওয়াহিদুজ্জামান, হাসান উজ্জামান, সরকার জাহিদ, রিয়াদ আহমেদ, ওকে, ঠিক আছে। ওকে, তো আমাকে একটু জানিয়ে দিবেন যে আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে। অবশ্যই জানিয়ে দিবেন যে আজকের এই ক্লাসটা আপনাদের কাছে আসলে কেমন লেগেছে। আমি আপনাদের জি খুব দারুণ ছিল, খুব দারুণ ছিল, ওকে ক্লিয়ার ক্লিয়ার, অনেকেই কমেন্ট করেছেন। একটা ব্যাপার হচ্ছে আসলে সবার নাম কিন্তু এখানে কিন্তু শো করে না, এই জন্য সবার নাম বলি না, বাট সবার কমেন্ট গুলোই দেখি এখন। মানে সবার কমেন্ট গুলো মানে ইয়ে করতে গেলে তো আসলে মানে ক্লাসের টাইম চলে যাবে, আমি তো অনেক ওকে ঠিক আছে। জি, যুক্ত ব্যঞ্জন একই হলে, যে একজন বলেছে যুক্ত ব্যঞ্জন একই হলে বর্ণ ধরে করতে হবে, জি এইটাই। ওকে স্যার, একজন ইংলিশ শিক্ষক রেফার করেন। অবশ্যই, টপিক অনেক কঠিন, জি অবশ্যই কঠিন তো। ওকে, জি আমাকে একটু বলেন ক্লিয়ার কিনা। ওকে স্যার, ক্লাস ছিল, বুঝতে পেরেছি যেভাবে বুঝিয়েছেন, তবে অভিধান মুখস্থ নেই বলে একটু কেমন লেগেছে। তো আপনারা রেকর্ড ক্লাস একটু দেখে নিন, মানে রেকর্ড ক্লাস আর করা লাগবে না, আপনি খালি অভিধান বর্ণানুক্রমটা মুখস্থ করে প্রশ্নগুলো সলভ করেন। ওকে 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 ওকে, জি আজকে প্রথম ক্লাস করলাম কিন্তু মজা পাইছি স্যার, অনেক মজা পাইছি। না আজকের ক্লাসে মজা পাওয়ার কিছু নাই তো, মানে ভালো লাগছে হয়তো, পড়া সহজে বুঝছে নেই, এখানে তো মজার কিছু নাই, হ্যাঁ না? ওকে ঠিক আছে, জি ভালো আরো লাগবে যদি আপনার দেখা পাই। আমার দেখা পাবেন ইনশাল্লাহ পরের ক্লাসগুলোকে। ওকে, এটা রেকর্ড ক্লাস না ভাই, আমি গরমে মরে যাইতেছি, ক্লাস নিতেছি মানে অসুস্থ শরীর নিয়ে, কি কয়? আচ্ছা, একজন বলছে যে সর্বজনীন আর সার্বজনীন প্রয়োগ মানে সর্বজনীন একটা হচ্ছে আহ সর্বজনীন মানে যেটা সবার জন্য উপকারী, আর সার্বজনীন মানে হচ্ছে যিনি প্রবীণ ব্যক্তি তিনি। বইয়ের কোনো পৃষ্ঠা খুঁজে পাই না, এ কারণে এই অধ্যায়টা আমাদের বইতে দেওয়া থাকে না। ঘটনা হচ্ছে এইটা, মানে এই অধ্যায়টা আমাদের কোনো বইতে দেওয়া থাকে না, আপনি খুঁজে পাবেন কিভাবে? ঠিক আছে, আচ্ছা এসি লাগান আপনারা, টাকা না দিলে এসি কিভাবে লাগাবো? ওকে, নতুন কিছু শিখলাম, হ্যাঁ আজকের ক্লাস আপনি নিশ্চয়ই যে নতুন কিছু শিখছেন। ওকে, কঠিন বিষয়টা আজ জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আবার করবেন, মানে অভিধান বর্ণানুক্রমটা একটু মুখস্থ করবেন, তাহলে হয়ে যাবে। অসাধারণ অসাধারণ অসাধারণ, জি ধন্যবাদ। ওকে থ্যাংক ইউ স্যার, অসাধারণ ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞ সবার প্রতি সময় দেওয়ার জন্য। আহ ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।